হাই ফ্রেন্ডস, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা ম্যাকাউটের যে সিইটি, জিম্যাট এবং পিজিইটি এই সমস্ত এক্সামিনেশন গুলো দিয়েছিলে, তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আপডেটটা হলো তোমাদের সোশ্যাল ক্যাটাগরি, মানে এখন তো তোমরা পরিস্থিতি বুঝতেই পারছো আমাদের ওবিসি নিয়ে যে সমস্ত প্রবলেম চলছিল, এবং গত জুলাই মাসে আমাদের সুপ্রিম কোর্ট থেকে একটা অর্ডারও দিয়েছিল 140টা যে সাবকাস্ট আমাদের রাজ্য তরফ থেকে 3রা জুন প্রকাশ করা হয়েছিল, সেই যে লিস্ট, সেই লিস্টকে মান্যতা দিয়েছেন। তো সেই লিস্টের পরিপ্রেক্ষিতে তোমাদের অনেকের অনেক কিছু চেঞ্জেস হয়েছে, কারোর ওবিসি এ থেকে ওবিসি বি গেছো, বি থেকে এ এসেছো, বা কেউ কেউ জেনারেল থেকে ওবিসি বি বা ওবিসি এ থেকে গেছো, আবার কেউ কেউ ওবিসি এ বা ওবিসি বি থেকে জেনারেলে এসেছো। তো এরকম বেশ কিছু কনভার্সন কিন্তু হয়েছে, এবং সেগুলোর পরিপ্রেক্ষিতে তোমাদের কিন্তু যে নতুন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই বা আবেদন, সেগুলোও কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, এবং মোটামুটি ভাবে তোমরা প্রত্যেকেই হয়তো বা অ্যাপ্লাইও করে ফেলেছো। যদি এখনো কেউ না করে থাকো বা কিভাবে করবে বুঝতে পারছো না, এই রিগার্ডিং যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি তাহলে চেষ্টা করবো তোমাদেরকে ভিডিও দিয়ে দেওয়া, যে কিভাবে কি অ্যাপ্লাই করবে এবং পুরো প্রসেসটা কি কি লাগবে থেকে শুরু করে সমস্ত কিছু। ওকে, তবে এখন যে আপডেটটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে, তোমরা প্রত্যেকেই হয়তো বা এই নোটিফিকেশনটা দেখেছো বা হয়তো দেখোনি। তোমাদেরকে যদি আলোচনা করে দিই, সেটা হচ্ছে আজকে কিন্তু আমাদের এখানে তোমরা ডেট দেখতে পাচ্ছ, সরি এটা আজকে না, এটা আমাদের 6 তারিখে নোটিশটা আর কি লেখা হয়েছে। তো এই 6 তারিখের নোটিশটা, এখানে রেফারেন্স নাম্বার রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো নোটিশটার মধ্যে কি বলা রয়েছে সেইটা যদি তোমরা প্রথমে দেখো, দেখতে পাবে বলেছে, ইন কমপ্লায়েন্স উইথ অ্যান অ্যাডভাইসারি ইস্যুড বাই দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অন 30 জুলাই, স্টুডেন্ট অ্যাপিয়ার্ড ইন সিইটি, জিম্যাট, পিজিইটি 2025 আর হেয়ারবাই টু রিকোয়েস্টেড দেয়ার আপডেট সোশ্যাল ক্যাটাগরি ডিটেলস। মানে তোমাদের যে সোশ্যাল ক্যাটাগরি ডিটেলস, এই সোশ্যাল ক্যাটাগরি ডিটেলস কিন্তু আপডেট করতে বলছে, ইফ রিকোয়ার্ড, যদি প্রয়োজন হয়। মানে অনেকের তো আছে যাদের চেঞ্জ কিছু হয়নি, তো তাদের তো প্রয়োজন নেই, কিন্তু যদি কারোর প্রয়োজন পড়ে তাদেরকে চেঞ্জ করার জন্য বলা হয়েছে এখানে মেনলি। এবার তোমাদেরকে এখানে বলেছে যে এই যে চেঞ্জের জন্য কখন তোমরা চেঞ্জ করতে পারবে, সেটার জন্য বলা হয়েছে যে 8 তারিখ, অর্থাৎ 8ই আগস্ট শুক্রবার থেকে 9ই আগস্ট শনিবার, এই টাইম পিরিয়ডের মধ্যে তোমরা কিন্তু এই আপডেটগুলো করতে পারবে। আর নেক্সট এখানে তোমাদের বলেছে যে স্টুডেন্টস আর অ্যাডভাইস টু আপডেট দেয়ার সোশ্যাল ক্যাটাগরি ফ্রম দ্য লগ ইন। আমি দেখিয়ে দেবো যে কিভাবে কি করতে হয় বা কোথা থেকে তোমরা অপশনসটা পাবে। আর তারপরে ফাইনাল রিজন নিয়ে বলেছে, এটা ম্যাটার কিছু না। তো এখানে তোমরা একটা কথা দেখতে পাবে, এই যে ইফ রিকোয়ার্ড বলেছে, এটার মানে হচ্ছে তোমাদের যদি প্রয়োজন হয়। মানে এখানে বেসিক্যালি প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু সোশ্যাল ক্যাটাগরি চেঞ্জ করতে বলা হচ্ছে না, এখানে মেনলি যদি কেউ চাও তাহলে করতে বলা হচ্ছে, ঠিক আছে? মানে এখানে প্রপার ক্লারিফিকেশন দেওয়া রয়েছে। তবুও আমি এখানে তোমাদেরকে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে তোমরা কিন্তু তোমাদের যে সোশ্যাল ক্যাটাগরি সেটাকে আপডেট করাবে। মানে কেউ যদি সেম ক্যাটাগরিতেই রয়েছে, জেনারেল ছিল, জেনারেল আছো, তো তোমরা ওখানে জেনারেল আরেকবার সিলেক্ট করে নেবে, এটা বেটার হয়, ঠিক আছে? মানে যার যেটা আছে সে সেটাই কিন্তু সিলেক্ট করবে, এবং যাদের ওবিসি সংক্রান্ত আছে তারা এখন যে মানে কারেন্ট সিচুয়েশনে রয়েছে সেই হিসাবে তোমরা সিলেক্ট করবে। তো এটা হচ্ছে মেন ম্যাটার। এবারে হচ্ছে এখানে তোমাদের বেশ কিছু কোয়েশ্চেন্স আছে, যেমন কয়েকজন জিজ্ঞাসা করেছিলে যে দাদা আমাদের এই যে ক্যাটাগরি চেঞ্জ হচ্ছে, এটার জন্য কি আমাদের তাহলে আবার র্যাঙ্ক কার্ড প্রকাশ হবে? দেখো তোমাদেরকে বলে রাখি, তোমাদের যে র্যাঙ্ক কার্ড আমাদের সিইটির বলো বা জিম্যাটের বলো বা আমাদের পিজিইটির বলো, র্যাঙ্ক কার্ড যেটা প্রকাশ করা হয়েছিল, সেই র্যাঙ্ক কার্ডে কিন্তু তোমাদের কোনো প্রকারের ক্যাটাগরি র্যাঙ্ক প্রকাশ করা হয়নি। ওখানে তোমাদের জাস্ট সিম্পলি ক্যাটাগরিটা কিন্তু মেনশন ছিল, কিন্তু কোনো ক্যাটাগরি র্যাঙ্ক প্রকাশ করেনি। তোমাদের যে র্যাঙ্কটা প্রকাশ করা হয়েছিল সেটা কিন্তু কমন র্যাঙ্ক, বা বলতে গেলে ওয়ান টাইপ অফ তোমাদের জিএমআর বা জেনারেল মেরিট র্যাঙ্ক, এরকম টাইপের আর কি। কোনো ক্যাটাগরি র্যাঙ্ক প্রকাশ করা হয়নি। তো তোমাদের যে রেজাল্ট বা র্যাঙ্কার, সেটাকে কিন্তু রিভাইজড ভাবে আপডেট করা হবে না। তোমরা ধরো যে কাউন্সেলিং এ পার্টিসিপেট করতে, সেই কাউন্সেলিং এর সময়তে তো তোমাদের র্যাঙ্কটাকে বিচার করা হতো তোমাদের ক্যাটাগরি হিসেবে, সেই মতন তোমাদের কলেজ অ্যালটমেন্ট করা হতো, এই সমস্ত কিছু। তো সেইখানে তোমাদের এই ক্যাটাগরি চেঞ্জটাকে ইম্প্যাক্ট পড়বে, ঠিক আছে? তো এটা গেল বিষয়। আশা করছি এই এই যে বিষয়টা তোমাদেরকে বললাম, এটা তোমরা বুঝতে পারলে যে কাদেরকে করতে হবে, আর এটার জন্য র্যাঙ্ক কার্ডের কোনো এফেক্ট পড়বে কিনা, ঠিক আছে? আর তাছাড়া তোমরা এখানে দেখতেও পাচ্ছ, এখানে কিন্তু মানে বলাও হয়েছিল যে এই যে ক্যাটাগরি চেঞ্জটা, এটা পাবলিকেশন অফ অ্যালটমেন্ট কার্ড। অ্যালটমেন্ট কার্ড মানে হচ্ছে কাউন্সেলিং এর পর, যখন চয়েস ফিলিং করলে, করার পরে কোন কলেজ পেলে বা কোন ব্রাঞ্চ পেলে, এইটা যে সিলেক্ট, মানে যে কার্ডটাতে তোমরা দেখতে পাবে, সেইটাকে বলে হচ্ছে অ্যালটমেন্ট কার্ড। তো সেইখানের জন্যই কিন্তু মেনলি সোশ্যাল ক্যাটাগরি ডিটেলসটাকে চেঞ্জ করতে বলা হয়েছে। এবার যদি আমরা আসি, তোমরা কোথা থেকে পাবে এই বা কিভাবে করবে আর কি তোমাদের সোশ্যাল ক্যাটাগরি চেঞ্জ, দেখো
ওখানে বলা হয়েছে যে 8 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কিন্তু হবে, তবে এখনো পর্যন্ত কিন্তু লিঙ্ক অ্যাক্টিভ হয়নি। এখানেও তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই নিচে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে যে 8 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত তোমরা করতে পারবে, কিন্তু এখনো পর্যন্ত পোর্টাল আপডেট হয়নি বা পোর্টালে কিন্তু এই জিনিসটা আসেনি। তো যে যে এক্সামিনেশন দিয়েছো, যারা সিইটি দিয়েছো তারা সিইটি যে ওয়েবসাইট সেখানে যাবে, যারা জিম্যাট দিয়েছো তারা জিম্যাটে যাবে, যারা পিজিইটি দিয়েছো পিজিইটি যাবে। তো এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা হচ্ছে macaut.formflix.com, এখানে আসবে, আসার পর সিইটিরা এই সেকশনে ক্লিক করবে, জিম্যাটরা এই সেকশনে ক্লিক করবে এবং পিজিইটিরা এখানে করবে, অথবা এই অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশনটাতেও তোমরা কিন্তু ক্লিক করতে পারো। ওকে, তো এখানে যখন তোমরা ক্লিক করলে হোম পেজেই আমি যদি ক্লিক করি, হোম পেজে ক্লিক করে আমি সিইটিটা মানে আর কি ক্লিক করলাম। তো সিইটিতে ক্লিক করলে এখানে কিন্তু তোমরা দেখতে পাবে কোনো প্রকারের এখনো পর্যন্ত কিন্তু লিঙ্ক কোথাও অ্যাক্টিভ হয়নি, শুধু জাস্ট এই যে এই সাইডে কিন্তু আমাদের নিউজ অ্যান্ড ইভেন্ট সেকশনে কিন্তু এই যে ম্যাটারটা, এই ম্যাটারটা এখানে কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে বা বলা হয়েছে, এর বাইরে আর কিছু কিন্তু এখানে দেখানো হয়নি। তো এখান থেকে তোমাদেরকে যেটা করতে হবে, এই যে সাইডে অ্যাপ্লিকেন্ট লগ ইন বলে যে অপশনসটা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লিকেন্ট লগ ইনের উপর কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অ্যাজ ইউজুয়াল তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু তোমরা এইখানে দেবে, তোমাদের যে পাসওয়ার্ড ছিল সেটা এখানে দেবে এবং এই ক্যাপচাটাকে এখানে ফিল করে লগ ইনের উপরে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। লগ ইন করলেই তোমাদের যে ডিটেলস, সেই ডিটেলসটা কিন্তু চলে আসবে। এখানে তোমরা তোমাদের পুরো ডিটেলসটা মানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, ক্যান্ডিডেট নেম, ক্যাটাগরি কি আছে, ফোন নাম্বার কি আছে, কোন গ্রুপের জন্য অ্যাপ্লাই করেছিলে, কত টাকা দিয়েছিলে, ফাদার নেম, ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস, সমস্ত কিছু। এবং তার পাশাপাশি আমাদের নিচের দিকে, এখানে নিচের দিকে কিন্তু তোমরা এখানে র্যাঙ্ক কার্ডের অপশন দেখতে পেয়ে যাবে এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম ছিল সেটার অপশন পাবে এবং অ্যাডমিট কার্ডের অপশন পাবে। তো আমি এখানে তোমাদেরকে বলবো, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলেছো বা অ্যাডমিট কার্ডের পিডিএফ হারিয়ে ফেলেছো, কার্ড ডাউনলোড করে রাখা নেই, তাদেরকে কিন্তু আমি বলবো এখান থেকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে রেখে দেবে, কারণ কোনো সময়তে কিন্তু এটা এখান থেকে হাইডও হয়ে যেতে পারে। সো বেটার হয় এগুলো কিন্তু অ্যাডমিট কার্ডগুলোকে, র্যাঙ্ক কার্ডগুলোকে, এগুলোকে কিন্তু ডাউনলোড করে রাখবে। তো যেটা বলছিলাম, আর এখানে একটা অপশন ছিল সেই তোমাদের ডিটেলস যারা দিয়েছিলে তাদের জন্য এখানে সেকশনসটা, কিন্তু যেটা মেন বিষয় সেটা হচ্ছে এই যে সোশ্যাল ক্যাটাগরি চেঞ্জ, এটার জন্য আমার যেটা মনে হয় এই এই জায়গাটার মধ্যেই কিন্তু কোনো একটা পোর্শনে হয়তো নতুন করে কোনো একটা অপশনস আসবে যে আপডেট সোশ্যাল ক্যাটাগরি, বা এইখানে যেরকম ভাবে সিলেকশনের অপশনস দিয়েছিল এইরকম ভাবে হয়তো সোশ্যাল যে ক্যাটাগরি সেটা সিলেক্টের হয়তো এখানে অপশনস দিলেও দিতে পারে তোমাদেরকে। দেন সেখানে হয়তো কোনো এরকম ইয়েস অর নো এর সময় যেরকম একটা বক্স ছিল মানে সিলেক্ট করার অপশন ছিল, সেরকমই হয়তো এখানে তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করার অপশন আসবে যে কি ক্যাটাগরি তুমি সেটা সিলেক্ট করে সাবমিট করে দিলেই তোমার ক্যাটাগরি যে সোশ্যাল ক্যাটাগরি সেটা কিন্তু আপডেট হয়ে যাবে। তো আমি চেষ্টা করব যখন লিঙ্ক অ্যাক্টিভ হবে তারপরে আমি তোমাদেরকে একটা শর্টসের মাধ্যমে হলেও দেখিয়ে দেওয়া যে কিভাবে কি করতে হবে। এখনো যেহেতু শুরু হয়নি তাই আমি তো ওটা প্রপারলি দেখাতে পারবো না যে কিভাবে কি করতে হবে, কিন্তু মোটামুটি ধরে রাখো এইভাবেই কিন্তু তোমাদের হবে বা এরকম জায়গাতেই লিঙ্ক অ্যাক্টিভ হবে। ওকে, তো এবার আর কিছুই না, জাস্ট সিম্পলি লগ আউট করে নেবো, মানে আপডেট করে নেওয়ার পর লগ আউট করে নেবে, তো আবার মেন পেজে দিয়ে চলে আসবে। তো এইভাবে কিন্তু তোমাদের যে সোশ্যাল ক্যাটাগরি এগুলো কিন্তু আপডেট করবে। তো এটা নিয়ে অনেকে বলেছিলে যে দাদা বিষয়টাকে একটু জানাতে, তো বিষয়টা ডিটেলসে জানিয়ে দিলাম। আশা করি তোমাদের মনের মধ্যে যে যে ডাউটগুলো ছিল সেগুলো ক্লিয়ার করতে পেরেছে। আর লাস্টে আরেকটা কথা, সেটা হচ্ছে কাউন্সেলিং রিগার্ডিং। তোমরা অনেকে বলছিলে যে কাউন্সেলিং কবে থেকে কি শুরু হতে পারে, বা এই যে আপডেট একটা আসতে শুরু করলো মানে কি কাউন্সেলিং শুরু হতে চলেছে। দেখো হ্যাঁ, তোমাদের এই যে কাউন্সেলিং, এই কাউন্সেলিং কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তোমরা ধরে রেখো আমাদের তো 9 তারিখেতেও আমাদের এই যে ম্যাটারটা আর কি, মানে সোশ্যাল ক্যাটাগরি আপডেট, এই আপডেটটা তো 9 তারিখের মধ্যেই হয়ে যাচ্ছে। তো এটার পরিপ্রেক্ষিতে তোমরা ধরে রাখতে পারো রিসেন্টলি মানে মোটামুটি মিড অফ আগস্ট, ঠিক আছে, মিড অফ আগস্ট এই নাগাদ করেই কিন্তু তোমাদের যে কাউন্সেলিং সেটা কিন্তু শুরু হয়ে যেতে পারে, বা কাউন্সেলিং রিগার্ডিং কোনো না কোনো নোটিফিকেশন চলে আসতে পারে। তবে এখানে তোমাদেরকে জানিয়ে রাখি সিইটি এবং আমাদের যে সিইটি এবং আমাদের জিম্যাট এই দুটোর কাউন্সেলিং কিন্তু একই সাথেই হয়। এবার পিজিইটির যে কাউন্সেলিং, সেই পিজিইটির কাউন্সেলিং কিন্তু অনেক সময় আলাদাভাবেও হয়, আবার অনেক সময় প্যারালাল ভাবেও চলে। আবার এমনও হয় অনেক সময় পিজিইটির থেকে তো তোমরা জানো বিটেক এবং বিফার্ম করা যায়, এমটেক এবং এমফার্ম করা যায়। তো অনেক সময় দেখা গেছে, আমি শুধু বিটেক লিখে ফেলছি, এমটেক যে কোর্সটা, এমটেকের আগে হয়তো কাউন্সেলিং হয়ে যায়, দেন তারপর এমফার্মের হয়, এরকমটা হয় অনেক সময়, কারণ অনেক কিছু অ্যাফিলিয়েশন থেকে শুরু করে অনেক কিছু ম্যাটার এখানে রোল প্লে করে। তো দেখা যাক যখন যা কিছু আপডেট আসবে কাউন্সেলিং রিগার্ডিং সমস্ত কিছু আমি তোমাদেরকে ইনফর্ম করে দেবো। তো তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যারা সাবস্ক্রাইব করে রাখোনি। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়নি তাদেরকে বলবো অতি অবশ্যই জয়েন হয়ে যাবে, বিশেষ করে যারা সিইটি বা জিম্যাটে অ্যাপিয়ার হয়েছিল তোমাদের জন্য তো খুবই কাজে আসবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা, কারণ ওখানে ম্যাকআউটের প্রত্যেকটা আপডেট মানে আফটার অ্যাডমিশন তোমরা কাউন্সেলিং এর সময়তেও তো ইনফরমেশন পেয়ে যাবে, পরবর্তীতে কলেজ ভর্তির পরবর্তীতে ম্যাকআউটের ইচ অ্যান্ড এভরি আপডেট
আপডেট তোমরা কিন্তু একদম টাইম টু টাইম সর্বপ্রথম কিন্তু ওখান থেকে পেয়ে যাবে। পরবর্তীতে বিভিন্ন জব ভ্যাকেন্সির আপডেট পেয়ে যাবে। অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবে। সমস্ত কিছু লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছে। তো এই ছিল আর কি আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুবই কাজে আসবে। ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখবে। কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আসি, এবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।